সো আইএলস স্পিকিং নিয়ে তোমার কোনো ধারণা নাই, ঠিক আছে, প্যারা নাই। স্যারেরও ভাষা ভাষা ধারণা আছে, আপনাদের আইডিয়া আছে, স্যারের তো ফুল ধারণা আছে। আইএলস স্পিকিং টেস্ট আপনার যেদিন এক্সাম থাকবে সেদিন প্রথমে কি হয় স্যার মন ভাই, কি হয় প্রথমে? এটা চালু আছে তো? আইএলস টেস্ট যেদিন হয় সেদিন প্রথমে কি হয়? লিসনিং, তারপরে রিডিং, তারপরে পেপার বেসডে, এই তিনটা হয়। আর স্পিকিংটা হয় 2 বা 3 দিন আগে অথবা পরে, বা 1-2 দিন আগে অথবা পরে, ঠিক আছে। এইটা আপনি ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন সময় আগে থেকে সিলেক্ট করতে পারেন, পরে অবশ্য চেঞ্জ করে ওরা মেল টেল দেয়, আইডিপিতেও তাই, ঠিক আছে। ওকে, আমরা শুরুতেই আগে একটা রিভিশন দিয়ে নেই। 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ থেকে পরীক্ষায় হলো আপনার পেন একটু রিভাইজ করছে ওরা, ঠিক আছে। 15 তারিখ 16 তারিখ পর্যন্ত যত টেস্ট হবে, মানে 25-এর আগে যত টেস্ট পেন্সিল দিয়ে দেওয়া যাবে। ওকে, সো তার 2-3 দিন আগে হলো স্পিকিং হয়। যেদিন স্পিকিং এ যাবেন প্রথম কথা হলো সেদিন সাজুগুজু করে যাবেন। আসমি ওয়াই? এই স্যার বললেন না, আপনারা বললেন না, আপনারা বলেন, কনফিডেন্স আসবে। পোশাকের সাথে সাইকোলজির কিন্তু একটা ভালো মিল আছে স্যার, আমি যতটুকু শুনেছি, আমার পড়ালেখা যতটুকু, যে কেউ যদি টাইট ফিট জামা কাপড় পরে সে নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে করে, আর ঢিলা ঢালা মনে করলে সে অনেক সোবার হয়। পাঞ্জাবি পরে মারামারি করার চাইতে জিন্স টি শার্ট টাইট ফিট পরে মারামারি করা মনে হয় সুবিধাজনক। আমি জানি না ফিলিংস আসে একটা কনফিডেন্স, এই টাইট ফিট জামা কাপড় পরে। হ্যাঁ না স্যার, ওই জন্য না, ওই দিন ছবি তুলবে আপনার, ঠিক আছে, ওই ছবিটাই আপনার কিসে থাকবে? সার্টিফিকেটে থাকবে, আপনার 10 আঙ্গুলের ছাপ নেবে, আপনার ছবি তুলবে, এই জন্য সাজুগুজু করে যাবেন। সাজুগুজুর উপর মার্কস আছে না? সাজুগুজুর উপর কোনো মার্কস নেই, আপনার চেহারা ওরা দেখবেও না, ঠিক আছে। প্রথমে সাজুগুজু করে যাবেন, তারপরে ওরা আপনাকে এরকম একটা রুমের মধ্যে ঢুকা দিবে, ঠিক আছে, আমরা বলি আয়নাঘর, ঠিক আছে, মানে জেনুইন আয়নাঘর, ওইটাই আসলে আয়নাঘর, ঠিক আছে। আয়নাঘরে ঢুকাই দিবে, যা দেখবেন কম্পিউটার একটা বসে আছে, আর কিছু না, মানুষ নাই। মানে এখন 80% আসলে এক্সাম কিসে হয়? ভিডিও কলে, ভিডিও কলে হয়, ঠিক আছে। সো হ্যাঁ, ভিডিও কলে, বস ভিডিও কল তো বুঝি, হ্যাঁ, যার স্বামী বিদেশে ভালো হচ্ছে নাকি ভিডিও কল, তো ভিডিও কল আমরা সবাই বুঝি। সো ভিডিও কলে হবে জুমে, আর কি জুমে আমরা মিটিং করি না, ওই জুম মিটিং এর মতো। ইমোতে না, জুমে, মানে জুম বা অন্য কোনো প্ল্যাটফর্ম, ওদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম হয়তো বলতে পারে, বাট ভিডিও কলে সহজ কথা হলো, ঠিক আছে। তো যাওয়ার পরে আমরা পুরো টেস্টটা কতক্ষণের হয়? 11 থেকে 14 মিনিট। কেন স্যার 11 থেকে 14 মিনিট? 11 থেকে 14 মিনিট কেন? না, কেমব্রিজ বলছে যে এটা 11 থেকে 14 মিনিট। এবার ওকে, ঠিক আছে, কেমব্রিজ বলছে 11 থেকে 14 মিনিট, শেষ, ঠিক আছে। কেমব্রিজে এমনি লেখা আছে। আচ্ছা, টোটালটা কয়টা সেকশন থাকে বা পার্ট থাকে? পার্ট 4টা বলি, ফান করে বলি 4টা, আসলে পার্ট কয়টা? 3টা। আচ্ছা, পার্ট 0 কি? ইন্ট্রোডাকশন, ঠিক আছে। কি বলবে? একদম মুখস্থ বলে, দিস ইজ এক্সামিনার আশিকুজ্জামান, এক্সামিনার নাম্বার ইজ 222, এক্সামিনার সেন্টার নাম্বার ইজ টি, অনেক কিছু বলবে যে এক্সামিনি ইজ মমিন, মিস্টার মমিন, এক্সামিনি নাম্বার ইজ টি, হোয়াটস ইউর নেম? আরে তুই আমার নাম গুলি, ঠিক আছে, ঠিক আছে। আবার সেও বলবে হ্যাঁ আমি অমুক। একবার কিন্তু ওই যে ওইটা কেন বলে, এই পুরোটা হলো রেকর্ড করা, পুরোটা কি রেকর্ড করা। সবার চেয়ে মজার কথা তথ্য দেই আপনাকে একজন এক্সামিনার ওইখানে বসেই মার্কস দিতেছে না, এটা অ্যাবসলিউটলি রং। এটা তো খায় কাজ নাই যে 15 মিনিটের মধ্যে আপনাকে জাজ করে সাথে সাথে আপনাকে আনসার দিচ্ছেন, না, নেবার রিপোর্ট লিখতে হয়, ঠিক আছে। রেকর্ড করে নিয়ে, যে রেকর্ডের জন্য হলো ওই ডেটাগুলো রাখে। প্রথমে বলে দেখে বলে, পরে বলছে হাই আমি অমুক, আপনার নামটা, ঠিক আছে। তারপরে হোয়াটস ইউর নেম বললেন আপনি, নামটা, মে আই সি ইউর আইডেন্টিটি প্লিজ। পাসপোর্টটা ক্যামেরার সামনে ধরবেন, বা এনআইডি দিয়ে যদি করেন এনআইডির সামনে ধরবেন,
আপনি কি ভিডিও কলে দিছিলেন? এগুলি তো করছিলেন, তাই না? ভেরি গুড, তাহলে আপনারটাই শুনলেই তো হইতো। আচ্ছা, এই যে তারপরে জিজ্ঞেস করতে বলে যে সকালে খাইছেন, ঠিক আছে, বা এরকম কোয়েশ্চেন করে না, বলে যে হোয়ার আর ইউ কামিং ফ্রম, মানে আজকে কই থেকে আসতেছেন, আর ইউ ওকে, ঠিক আছে। কেন? এইখানে কোনো মার্কস নাই। অনেকে বলবে এইখানে তুমি আই কন্ট্যাক্ট মেনটেন করবে, হাসবে, গাইবে, নাচবে, কিচ্ছু করবেন না। আপনার এইগুলো কোনো কিছুতে মার্কস নাই, ঠিক আছে। এবার আসেন মার্কসের শুরু। মার্কিং শুরু হয় কোন পার্ট থেকে? পার্ট 1 থেকে। নাও টার্ন সেকশন, মানে ও বলবে যে নাও লেটস টক অ্যাবাউট সাম ফ্যামিলিয়ার টপিকস, লেটস টক অ্যাবাউট ফুড, what types of food are popular in your country? এইবার আসেন, what sorts of transports are available in your country? এইভাবে পার্ট 1 এ 2 থেকে কয়টা, 2 থেকে 3টা টপিকসে, কয়টা টপিকসে, 2 থেকে 3টা টপিকসে, প্রতি টপিকসে 3 থেকে 4টা করে কোয়েশ্চেন্স করবে। কয়টা করে কোয়েশ্চেন্স করবে? 4টা করে কোয়েশ্চেন্স করবে ফুড নিয়ে, এবং সব ফ্যামিলির টপিকস। এটা এমন কিছু বলবে না, আপনাকে বলবেন না ডু ইউ নো অ্যাবাউট স্টেম সেল, এমব্রায়োলজি থেকে কোশ্চেন করবে না আপনাকে, করবে? করবে না। আপনাকে কোশ্চেন করবে ভাত খান, আপনাদের ফেভারিট ফুড কি, খেলাধুলা হয় আপনাদের দেশে, আপনাদের দেশে আবহাওয়া কেমন, আপনাদের দেশে আপনার জামা কাপড় কেমন পড়ে, আপনারা শপিং কেমনে করেন, অনলাইনে শপিং করতে ভালো লাগে নাকি অফলাইনে শপিং করতে ভালো লাগে, এইসব মানে সব একদম পরিচিত। যার কমন সেন্স আছে সেই উত্তর দিতে পারে, যার কমন সেন্স নাই সে উত্তর দিতে পারে না, আর কিছু না, ঠিক আছে। এই জায়গায় আপনাকে মার্কিংটা করবে কি দিয়ে? স্যার এই পর্যন্ত দেখা যায়? দেখা যায় না, এটা দেখা যায়, এইটা পর্যন্ত দেখা যায়, তাহলে তো প্যারা খেয়ে গেলাম স্যার। তাহলে এখানে দেখাই মার্কিং করবে আপনাদেরকে। নাম্বার 1 হলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, তারপরে করবে হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড হলো প্রোনাউন্সিয়েশন। এই 4টা ক্রাইটেরিয়া, মার্কিং ক্রাইটেরিয়া। পার্ট 1 এর জন্য আলাদা আলাদা আলাদা, পার্ট 2 এর জন্য আলাদা আলাদা আলাদা, পার্ট 3 এর জন্য আলাদা আলাদা মার্কিং করবে। প্রত্যেকটাই আপনাকে 1 থেকে 9 এর মধ্যে মার্কিং করবে। মানে পার্ট 1 এ ফ্লুয়েন্সির 1 থেকে 9 কেমন ছিল, মানে ব্যান্ডে, গ্রামাটিক্যাল রেঞ্জ 1 থেকে 9, লেক্সিক্যাল রিসোর্স 1 থেকে 9, প্রোনাউন্সিয়েশন 1 থেকে 9। বুঝিনি আমার কথা? ঠিক আছে। এখন এইগুলো কি কি? ফ্লুয়েন্সি, গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন, এগুলো আমরা কই জানবো, বা এগুলোর সব ডিটেইলস জানবো কোথায়? ডিটেইল জানার জন্য কেমব্রিজ কি করেছে, একটা পাবলিক ভার্সন কোথায় দিয়ে দিয়েছে, অনলাইনে আপনি সার্চ দিলেই পাবেন। কি? IELTS স্পিকিং ব্যান্ডিস্কোর ডেসক্রিপ্টর পাবলিক ভার্সন। আমরা এখান থেকে কোনটা ডাউনলোড করি? এই যে কেমব্রিজ, এই যে কেমব্রিজ থেকে ডাউনলোড করি। ডাউনলোড যদিও মনে হয় করাই আছে আগে, প্যারা নাই, আমরা আবার করব, কারণ আমাদের জীবনটা প্যারানর্মাল। এইবার আপনি একটা একটা করে ব্যান্ড স্কোর দেখেন। আমাদের টার্গেট কত? 4 না 5? 6, 6.5, 7। স্পিকিং এ 7 টার্গেট রাখতেই পারেন, ঠিক আছে। তাহলে আমরা 6, 7-এর ওখানে দেখি। 7-এ কি 6 এর পজিটিভ ফিচার্স, কিছু পজিটিভ ফিচার অফ 8 হলো 7। তাহলে আমরা 6 আর 8 পড়ি। তাহলে 6 পড়েন তো কি লিখছে, যদি আমি একটু জুম করি আর প্রোনাউন্সিয়েশনটা দেখেন তো স্যার, ক্যামেরায় দেখা যায় কিনা? হ্যাঁ, এই যে স্যার প্রোনাউন্সিয়েশন 6-এরটা পড়েন স্যার। জব প্রোনাউন্সিয়েশন ফিচার্স কন্ট্রোল, তাহলে কন্ট্রোল বেশি হইলে এটা উপরে যাবে। সিম্পল। শো সাম ইফেক্টিভ ইউজ, সামের জায়গায় ফুল ইফেক্টিভ ইউজ হইলে আপনি 8, 9-এ যাবেন। সিম্পল। ক্যান জেনারেলি আন্ডারস্টুড, জেনারেলি না হয়ে অলওয়েজ আন্ডারস্টুড, এটা হলে থ্রু আউট। মিসপ্রোনাউন্সিয়েশন, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আর সাউন্ড রিডিউসেস ক্ল্যারিটি সামটাইমস। ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার স্কোরটা কমে যায়, ঠিক আছে। এখানে দেখেন দেখেন ইজি টু আন্ডারস্ট্যান্ড থ্রু আউট, সহজে বোঝা যায়। L1 মানে কি? মাতৃভাষা, ল্যাঙ্গুয়েজ 1।
আর L2 মানে হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হ্যাজ এক্সটেন্ড মিনিমাল ইফেক্ট অন ইন্টেলিজিবিলিটি। আমি আপনাকে সিম্পল উদাহরণ দিয়ে এগুলো বুঝাই। এন্ড প্রোনাউন্সিয়েশন ফিচার্স মানে কি, আপনার ইন্টোনেশন, আপনার স্ট্রেস, ঠিক আছে, আপনার অ্যাসিমিলেশন গুলো ঠিক আছে কিনা এইগুলো। দেন এইগুলো আসলে ঠিক করা মানে উইদিন 2-3 মান্থসের কোর্স ইজ নট আ জোক। সো এগুলো নিয়ে আসলে দরকার নেই। আমার ইন্টেলিজিবিলিটিতে আমি গুরুত্ব দিই যে আমি বুঝাইতে পারি কিনা। এখন আমি আপনারা বললাম এই উদাহরণটা আমি সব সময় দেই, এইটার উচ্চারণ কি? স্ক্যাজুয়াল। আর একটা কি? শিডিউল। আর কোন উচ্চারণ আছে? আচ্ছা, এইটার ব্রিটিশ উচ্চারণ, আমেরিকান উচ্চারণ হলো স্ক্যাজুয়াল। আপনারা ঠিক বলছেন। ব্রিটিশ উচ্চারণ হলো শেডিউল, শেডিউল। আর বাংলাদেশি উচ্চারণ হলো শিডিউল। কোয়েশ্চেনটা হলো এটা কমিউনিকেট করতে পারছেন কিনা। মোটামুটি শিডিউল বলে সারা পৃথিবীর মানুষ বুঝে নেয়, আচ্ছা বুঝতে পারছি, ওইটাই বলছে। উচ্চারণ ভুল, লোকাল এরর, মানে শুধু ওই ওয়ার্ডটাই ভুল হয়েছে, আপনি মার্কস পাবেন, ভালোই পাবেন, আপনি 6-7 পাবেন, ঠিক আছে। কিন্তু এবার বলেন তো, কামরান বলো, আমাকে 5টি চাবি দিন, ইংরেজিতে বলো। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুক, এরকম দুষ্ট ছেলেদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। ও কি বলছে? গিভ মি 5। ছি ছি ছি, এইবার ভুল। এবার কিন্তু সেন্টেন্সে মিনিং চেঞ্জ হয়ে গেছে। এটা উচ্চারণটা কি? খা ই জা, খিজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ও বলছে খিস। এই যে ভেজাল এবার স্যার, ঠিক আছে। আপনি যদি বলেন যে আই উইল ওয়েট ফর ইউ, তুমি আমার জন্য কেন ভিজবা? ওয়েট ফর ইউ, সো ওয়েট, ঠিক আছে। এইবার মানে এর তো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিং চেঞ্জ হলে প্রবলেম। তুমি বাম্বু খাবা, গেট রেডি ফর বাম্বু, ক্ল্যারিটি আসতেছে না, ঠিক আছে। আই ওয়াজ ওয়েটিং ফর হার, ঠিক আছে। আপনি যদি বলেন হ্যাঁ ক্ল্যারিটি, তখন এই যে 6 নামাই দিবে। 6 দেখলাম না যে ইন্টেলিজিবিলিটিতে একটু ক্ল্যারিটিতে ঝামেলা আছে, তখন 6 নামাই দেবে যে প্রোনাউন্সিয়েশনের কারণে আপনার উচ্চারণ। দ্যাট ডাজ মিন যে উই শুড স্পিক লাইক দ্য ব্রিটিশ আর আমেরিকান। আমাদের ওই অ্যাকসেন্টে কথা বলতে হবে। অ্যাকসেন্টে কি মার্কস আছে? তাইলে আপনারা ফাটা খা করতে পারলেন না। ইন্ডিয়ানরা কি 9 পায় না স্পিকিং এ? আমার কাছে ব্রিটিশ আমেরিকানদের থেকে ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ানদের যে অ্যাকসেন্ট, এটা আরো আমাদের জন্য ক্লিয়ার পায়। You are absolutely right, my friend. There are many friends of mine are Indian, and they are very clear in speaking. I love their tone. Am I right or wrong, sir? Especially Kerala people. Kannada. ওই যে ইয়েরা বলে কানিড্ডা, কানাডা না বলে যে পাঞ্জাবের ওরা কানিড্ডা, সাউথ ইন্ডিয়ান, ঠিক আছে। আরেকটা কেন ঐত্তরি, হ্যাঁ ঐত্তরি। সো আপনি মোটামুটি বুঝাইতে পারলে আপনি 6 এর উপরে পাবেন যদি এই ধরনের ভুল না করেন। এই কিছু উচ্চারণ আসলে এই জন্য আমরা বলি আরপি শিখতে, মানে রিসিভ প্রোনাউন্সিয়েশন, যেটা আরপি, আরপি শিখলেই যথেষ্ট, আর কিছু না। এই যে প্রোনাউন্সিয়েশন এতে এমা দেখাইছি না, ওটা আরপি, রিসিভ প্রোনাউন্সিয়েশন। ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক লাইক দ্য ব্রিটিশ অর আমেরিকান, ইউ জাস্ট বি ইয়োরসেলফ, দ্যাটস ওকে। আপনার তো 9 দরকার নাই, ঠিক আছে। ওকে, এইবার আসি আর কি ভোকাবুলারি। চলেন, লেক্সিক্যাল রিসোর্স মানে আসলে ভোকাবুলারি, রেঞ্জ অফ ভোকাবুলারি। আসলে কি বলছে পড়েন, আমরা 7-8টা পড়ি। 7-8টা পড়েন, মনে পড়েন। Uses vocabulary resource flexibly to discuss a variety of topics. তার মানে আপনাকে বিভিন্ন টপিকসের জন্য আপনি কথা বলতে পারেন। আপনি স্পোর্টস নিয়ে কথা বলছেন, স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি গুলো আপনি যেন ইউজ করেন। আপনি মেডিকেশন নিয়ে কথা বলছেন, আপনি এইগুলো নিয়ে যেন কথা বলতে পারেন। মেডিকেল টার্মস গুলোর জন্য টার্মিনোলজি কিন্তু 2-4টা, মানে কমন যেগুলো, মেডিসিন শব্দটা, প্রেসক্রিপশন, এইগুলো যেন বলতে পারেন, ঠিক আছে। ডায়াগনোস, এইগুলো নিয়ে আপনি রোগ নিয়ে আপনার একটা খারাপ ঘটনা আপনি বলতে যাচ্ছেন, তখন আপনার একটা রোগ হয়েছিল, কিন্তু আপনি ডায়াগনোস শব্দটা বলতেছেন না, বা প্রেসক্রিপশন বলতেছেন না, মেডিকেশন বলতেছেন না, তাইলে প্রবলেম। মানে ওরা চাচ্ছে এটা 7 পাওয়ার জন্য। আপনি ফুড নিয়ে যখন কথা বলতেছেন তখন ডেলিশিয়াস,
তারপরে স্যাভরি, কালিনারি, কুইজিন, এই শব্দগুলো ভালো ভালো শব্দগুলো ওরা চাচ্ছে যে ওই টপিক ওয়াইজ রিলেটেড যে ভোকাবুলারি গুলো, এগুলো কই পাবেন? টপিক ওয়াইজ ভোকাবুলারি গুলো এগুলো স্যার আমার নিজের মধ্যেই থাকে না, এগুলো পাবেন কই থেকে? আমাদের বইয়ে। থ্যাংক ইউ স্যার, বিজ্ঞাপন বিরতি দিচ্ছি, ঠিক আছে, বিজ্ঞাপন করতেছি, ভিডিও তো যাবে, বুঝছেন না? সো আচ্ছা, তারপরে কি বলছে? ইউজেস সাম লেস কমন ভোকাবুলারি। কিছু আপনি 10-12টা শিখে রাখেন না। Awe-inspiring, breathtaking, picturesque, exquisitely beautiful, এরকম কিছু। মাউথ ওয়াটারিং, ফুডের ক্ষেত্রে মাউথ ওয়াটারিং, ঠিক আছে। Awe-inspiring view, touch me deeply, something আর কি, motivated me, profound impact, সো যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি না, এই ভোকাবুলারি গুলোর কথা বলি। এন্ড ইডিওমেটিক ভোকাবুলারি। এন্ড ইডিওমেটিক ভোকাবুলারি আসলে কি? It is just the idioms, cats and dogs? না, সে কিন্তু বলে না idioms, idiomatic expressions. There is two different things. Idiomatic expression কোনগুলো? Phrasal verb. Could you please look after her? Look after মানে কি? দেখাশোনা। এই যে এইগুলোকে বলে idiomatic expression বা binomials, do or die. I have a do or die situation, এগুলোকে হলো binomials, ঠিক আছে। এইগুলো হলো কি আপনার idiomatic expressions। idioms ব্যবহার করতে পারবেন না? পারবেন, idioms ব্যবহার করতে পারবেন। বি কেয়ারফুল অলওয়েজ যে ওই ইডিয়মসটা ব্রিটিশ আমেরিকানরা ইউজ করে, এমন কোনো করেন না যেটা আসলে ডিলি ডালি, টপসি টার্ভি সিচুয়েশন, এগুলো করেন, মানা করে নাই তো কেউ, ঠিক আছে। প্রচুর করেন না, প্রত্যেকটা অ্যান্সার একটা করে কলোকেশন একটা করে এরকম না। মানে জেনারেলি আপনার স্পিকিং এ এইটা কি ফর্মাল টেস্ট না ইনফর্মাল টেস্ট? এটা ফর্মালও না ইনফর্মাল, এটা কনভারসেশন করতেছেন একজন টিচারের সাথে আপনি বসে বসে আলাপ করতেছেন। এখানে বেয়াদবি করা যাবে না, গালিগালাজ স্ল্যাং ইউজ করা যাবে না, কিন্তু এগুলো আমার পেডান্টিক ওয়ার্ড ইউজ করারও দরকার নেই। একটা পেডান্টিক ওয়ার্ড ইউজ করলাম আর কি। পেডান্টিক মানে বুঝেন? পাণ্ডিত্য, পেডান্টিক, ঠিক আছে। ইয়ে আছে না কি জানি, শশী থারুরের নাম শুনছেন না? ইন্ডিয়ান পলিটিশিয়ান, মানে এরা কেমব্রিজ মনে হয় ডিকশনারি মনে হয়, এর কথা শুনছেন না? মনে হয় কি কেমব্রিজ ডিকশনারি, এর ভোকাবুলারি, মানে ওর একটা বই আছে, হ্যাঁ ভোকাবুলারি, ভয়াবহ ভোকাবুলারি, ঠিক আছে। আচ্ছা, show some awareness of style. What is style? way of speaking. হ্যাঁ, ভাব নিয়ে কথা বলতে হবে না স্যার? না, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্টাইল মানে হলো ইউজিং দ্য ফর্মাল আর ইনফর্মাল ওয়ার্ড, এটা হলো স্টাইল। যে ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডটা আপনি বুঝে ব্যবহার করতেছেন কিনা, যে কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল ওয়ার্ড আপনি বুঝে ব্যবহার করতেছেন, অ্যাওয়ারনেস আছে কিনা, আপনি বুঝে ব্যবহার করতেছেন কিনা, ঠিক আছে। কিন্তু করা যাবে না এরকম কিছু কথা না যে ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না। আম গোনা গো দেয়ার, আম গোনা তো একটা ইনফর্মাল, ওয়ানা গোনা এগুলো কি ইনফর্মাল কন্ট্রাকশন, ইউজ করা যাবে, এটাতে প্রবলেম নেই। প্রবলেমটা কি আপনি বুঝে ইউজ করতেছেন কিনা, বা থ্রু আউট এটার মধ্যে আপনি একটা খুব ফর্মাল ওয়ার্ড ইউজ করলেন আবার খুব একটা মিক্সড করে ফেললেন না, তার মানে যে আপনার অ্যাওয়ারনেস নাই যে আপনি আসলে কিভাবে কথা বলতেছেন। কলোকেশন, কলোকেশন কি স্যার? এটা ওয়ার্ডকে লিঙ্কিং ওয়ার্ড এটা ওয়ার্ডকে মিলে হইছে না স্যার? বলেন তো, আমি একটা ভুল করছি, ইংরেজিতে বলেন তো, আমি একটা ভুল করছি কেন? আপনি ডানে মিস্টেক হবে না? ভুল করছি না, করার ইংরেজিকে ডান না? হ্যাঁ, আই ডিড এ মিস্টেক। আপনি ডানে মিস্টেক হবে না? না হবে না, মেডি মিস্টেকই হবে। কেন? কোনো ব্যাখ্যা নাই, ওরা বলে তাই। মেক মিস্টেক, মেক আ কমিটমেন্ট, মেক বেড,
মেক আ প্রমিস, কেন মেক করে কইতারি না। স্যার আমাদের যেমন বলে দরজাটা কি বলে না দরজাটা দিয়ে দাও। হ্যাঁ, দরজা দেয়ার সাথে দরজার কি সম্পর্ক? দরজা দিব কেমনে? ঠিক আছে, ওইটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ। আর কলোকেশন হলো দুই বা ততোধিক ল্যাঙ্গুয়েজ, মানে ওয়ার্ড একসাথেই বসে। যেমন কাটিং এজ, কাটিং এজ মানে আধুনিক, কিন্তু কাটিং এজ পিপল হয় না। কাটিং এজ পিপল, হি ইজ এ কাটিং এজ পিপল হয় না। কাটিং এজটা শুধু টেকনোলজির সাথেই যায়, কাটিং এজ টেকনোলজি, এইটা হলো কলোকেশন। ঠিক আছে, আচ্ছা, ইউজ প্যারাফ্রেজ ইফেক্টিভলি। যদি আপনি 7 পাইতে চান তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আপনি আমাকে জিজ্ঞেস করলাম যে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি উত্তর কি দিবেন বলেন? ডু ইউ লাইক স্পোর্টস? ইয়েস আই ডু, আই লাইক। এই সাথে সাথেই হলো আপনি 7 এর নিচে নেমে গেলেন। লেক্সিক্যাল রিসোর্স আপনাকে 7 এর নিচে নামাই দিছে, কারণ আপনি প্যারাফ্রেজ করেন নাই। লাইক আই লাভ স্পোর্টস, I'm very keen on sports. I'm a sports enthusiast. বলেন না, তাকায় থাকবে, বলবে এটা নিশ্চিত আশিক স্যারের স্টুডেন্ট। ওকে, এবার বুঝতে পারছি স্যার, ক্ল্যারিটি আসতেছে আমাদের আসলে কি ধরনের মানে লাগবে। আল্লাহ, ভিডিওর মধ্যে যদি এরকম হয় মান সম্মান পাই কই? হ্যাঁ ঠিক আছে, তুমি হ্যাঁ এবার আছে। এবার আসি ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স জিনিসটাকে আমরা 7 এই দেখি, এত বেশি উপরে না যাই। ঠিক আছে, দেখেন এখানে কি লিখছে, স্পিক্স অ্যাট লেন্থ। এটা মানে কি? সিম্পল করে বলেন, স্পিক্স অ্যাট লেন্থ মানে কি? স্পেসিফিক আনসার আছে। অ্যাট লেন্থ মানে একটানা, অ্যাট লেন্থ মানে হলো একটানা। স্পিক একটানা মানে কথা বলতে হবে একটানা, উইদাউট হেজিটেশন অর এফোর্ট অফ লস অফ কোহেরেন্স, তাহলে আপনি 7 পাবেন। যে একটানা কথা বলতে পারেন, কোনো হেজিটেশন ছাড়াই নরমালি কথা বলতে পারেন। মে ডেমনস্ট্রেট ল্যাঙ্গুয়েজ রিলেটেড, এটা এত দরকার নেই, কিছুটা রিপিটেশন বা সেলফ কারেকশন থাকতেই পারে, তাহলেও 7 পাবেন। ইউজেস এ রেঞ্জ অফ কানেক্টিভস এন্ড ডিসকোর্স মার্কার। কানেক্টিভ ডিসকোর্স মার্কার গুলো কোনগুলো? লিঙ্কিং ওয়ার্ডস গুলো, যেগুলো আমরা পড়েছি এগুলো ব্যবহার করলে হবে। কিন্তু ভালো করে যদি আনসার দিতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড স্কোর, যেটা আমরা আসলে আমাদের বইয়ে দেখাইছি যে অ্যাডভান্স লেভেলের আনসার, ওই জায়গাটা আসলে আপনাকে ডেভেলপ টপিকস কোহেরেন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, বা ডেভেলপ টপিকস ফুললি ডেভেলপ করতে হয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হলো যে ডু ইউ লাইক স্পোর্টস, আই লাভ স্পোর্টস, আই অলওয়েজ প্লে স্পোর্টস, আই লাভ প্লেইং স্পোর্টস উইথ মাই ফ্রেন্ডস, আনসারটা ফুললি ডেভেলপ হইল না। আপনি 3টা আনসারে বলছেন, ইউ উইল গেট 7 or 6.5 if you give this types of answer। 6.5 এইটা তো ঠিক আছে। আরেকটা বিষয় হলো, দেখেন আপনার কারো হয়তো প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, তার ফ্লুয়েন্সি অনেক ভালো, ঠিক আছে, এইটা ধরেন 8 পাচ্ছে, এটা তো 8 পাচ্ছে, লেক্সিক্যাল রিসোর্সে তার 6, তার গ্রামাটিক্যাল রেঞ্জ এত হলো 6.5, তাহলে ওভারঅল তার কিন্তু কমে যাচ্ছে। খেয়াল করছেন? আবার সে পার্ট 1-এ অনেক ভালো বলছে, পার্ট 3-তে এসে তার ফ্লুয়েন্সি ড্রপ করে 6-এ চলে আসছে। তার গ্রামাটিক্যাল রেঞ্জ তো এটা তো ওভারঅল চেঞ্জ হয় না, এই 2টা 3টা কখনো চেঞ্জ হবে না। ইউজুয়ালি এই 3টা থ্রু আউট দ্য টাইম সেম থাকে। ফ্লুয়েন্সি প্রথম দিকে ভালো থাকে, শেষের দিকে ড্রপ করে, ইউজুয়ালি এটা হিউম্যান নেচার। সো লেক্সিক্যাল রিসোর্স আপনি পরে ভালো বলবেন এটা তো সম্ভব না, আপনার ভিতর যা আছে তাই। ঠিক আছে, তাহলে এখানে 6 পেলেন, এখানে প্রোনাউন্সিয়েশনে ড্রপ হয়তো করবেন, এখানে হলো 7.5 পেলেন, আবার এইখানে ধরেন 5.5 পেলেন, এইখানে অনেকের ফ্লুয়েন্সিতে ড্রপ করে, ধরেন এখানে 5.5ই চলে আসছে, এখানে আবার 6 আসছে, এইখানে আবার আপনার আসলো গ্রামাটিক্যাল রেঞ্জে 6, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 এখানে 6, ও এতগুলো সরি এটা তো উল্টা লিখে ফেলছি, 7.5, ঠিক আছে। এবার এখানে আসলো কত, এটা মনে করেন যে 5.5 আসলো, এটাতেও কত আসলে, এটা একটা 7 ছিল, তাহলে এইবার দেখেন তো স্কোর কত আসছে। তাহলে প্রত্যেকটা ফ্লুয়েন্সি যোগ করেন, 8, 6, 5.5 দিয়ে যোগ করেন তো এই স্কোরে কত আসছে টোটাল দেখি আমরা। তাহলে দেখেন যে তার কাছে মনে হচ্ছে যে আমার তো প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, আপনার কাছে শুনে মনে হয় এত কথা বলে নিশ্চয়ই 8 পাবে। হয় হ্যাঁ 8 পাচ্ছে, তার মার্কিং ক্রাইটেরিয়া একটাতে 8 পেয়েছে। এই জন্য দেখবেন অনেকে মনে করে যে অনেক কনফিডেন্ট, অনেক ভালো বলতে পারে, স্কোর কম পেতেছে।
তার কারণ হলো যে স্ক্রুটিনাইজ করা হয় অনেক ডিপলি। তাহলে ফ্লুয়েন্সিতে তার কত আসতেছে? 3 দিয়ে ভাগ করেন, আবার 3 দিয়ে ভাগ করেন। স্যার এখানে কত আসে? 6 আর 5.5 6 পয়েন্ট অ্যাবসলিউটলি 5 আসে। আচ্ছা 6.5 6.5 6 পয়েন্ট, এটা কত আছে? 1 2 5 না, এরকম আসে। 5.5 5.5 6.5, এটা 5.75 আসে। দেখেন তো স্যার, সিক্স এবার এগুলো যোগ করেন, এই চারটা যোগ করেন। 6.5 6.125 5.66 7.5 যোগ করে 4 দিয়ে ভাগ করেন। 125 5.66 6.44 equal to 6.5. এখন even if he or she has very good pronunciation, তার প্রনাউন্সিয়েশন ভালো ছিল, তার প্রথম থেকে ফ্লুয়েন্সি ভালো ছিল, ওভার দ্য পিরিয়ড তার রেজাল্ট আসলে 6.5 আসে, সে এসে বলবে এই টিচার খারাপ। আবার আপনার ভোকাবুলারি অনেক ভালো হতে পারে, আপনি গ্রামাটিক্যাল রেঞ্জে ধরা খাচ্ছেন, আপনার ফ্লুয়েন্সি ভালো হতে পারে, এখানে তো কমেছে যাচ্ছে। রাইটিংয়েও তাই, কিন্তু রাইটিংয়ে অনেকে অনেক খারাপ দিয়েও ভালো রেজাল্ট করে। কেন? হয়তো তার সে একটা মার্কিং ক্রাইটেরিয়াতে খারাপ করছে, অন্যগুলোতে ভালো করছে। যে আমাদের এখানে ফোকাস থাকা উচিত কোথায়? প্রোনাউন্সিয়েশনে ভুলে যান, আপনি লেক্সিক্যাল রিসোর্স ইমপ্রুভ করতে পারবেন, গ্রামাটিক্যাল রেঞ্জে খেয়াল রাখবেন, ফ্লুয়েন্সিতে কাজ করার জায়গা আছে। প্রোনাউন্সিয়েশন এখন হবে না, হুট করে প্রোনাউন্সিয়েশন বাড়বে না। ফোকাস থাকলে মানে কিছু যেগুলো মানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম কিছু ছাড়া আর অত ফোকাস করার দরকার নেই। পারবেন না, সমস্যা নেই। আর টাইম নিয়ে কাজ করলে তখন আছে, আমি 8 পাইতে চাই 9 পাইতে চাই, কাজ করতে হবে বসে বসে। বাংলা মিডিয়ামের জন্য এগুলো দরকারই নেই। ইংলিশ মিডিয়ামের প্রোনাউন্সিয়েশন ওরা 8 8.5 9 পাইতেছে। যেমন one of my students got 8.5 in IELTS writing but got 7.5 in speaking. কেন? হয়তো বা তার ফ্লুয়েন্সিতে প্রবলেম ছিল, ভেরি গুড স্পিকার, কিন্তু ও বলে নাই। না বললে তো নাম্বার দিবে না। শাই নেচারে থাকে না, দেবে না নাম্বার। আপনি শাই নেচার হন তো কি হচ্ছে? আমার তো কথা লাগতে হবে, আমার তো কিছু জানতে হবে, না জানলে আপনাকে মার্কস দিব কোথেকে? তো এই যে স্পিকার লেন্থ হয়তো কথা বলে নাই, এই জন্য সে নাম্বার পায় নাই। তো চলেন আমরা আসলে কিছু স্ট্র্যাটেজিস দেখি, যে স্ট্র্যাটেজিসগুলো আমাদেরকে হেল্প করবে টু বেটার আওয়ার কি আনসারটা সাজাইতে, মানে যে ডেভেলপ করতে হেল্প করবে। তো এরকম কোনো স্ট্র্যাটেজি আমরা আমাদের বইয়ে দিয়ে দিছি, স্যারদেরকে তো আগে পড়াইছি। স্যার তো আপনি তো পাইছেন স্পিকিং, আপনি পান নাই, 3 জন পাইনি, আপনি তো পাইছেন। স্যার আপনি স্পিকিং কত আসছিল স্যার এবারে? তাহলে তো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। স্যার আপনার কি মনে হয়, আপনার কোন জায়গায় আসলে? এখন এই যে ক্রাইটেরিয়াগুলো দেখলেন, এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী আপনার আসলে কেমন হয়েছিল? ভোকাবুলারি আমি জানি, অ্যাডভান্স জেনারেলি আমি যেগুলো বলা বলি ওগুলোই ইউজ করছি, বাট টপিকসগুলো খুব ফ্যামিলিয়ার ছিল। টপিকস তো ফ্যামিলিয়ারই থাকবে, আমার খুব বেশি ফ্যামিলিয়ার ছিল। কিউ কার্ড বা পার্ট 1 এর যে প্রশ্নগুলো ছিল, পার্ট 2 এর যে প্রশ্নগুলো ছিল, আমার ফ্লুয়েন্সিতে প্রবলেম নট করে। হ্যাঁ স্যার, আমরা একটা কাজ করেছিলাম, সেটা হলো লাস্ট যে আমাদের ট্রেনিং ছিল, আমরা ট্রেনিং এ একটা জিনিস বলছি যে গ্লোবাল টিমকে রেজাল্টে একটা পরিবর্তন আনতে। ঠিক আছে, যে স্পিকিং এ ধরুন আপনাকে 6.5 দিল, এইভাবে স্কোরটা দিচ্ছেন, ভালো কথা, আপনি এই 4টাতে আলাদা আলাদা স্কোর দিয়ে দেন। মানে এগুলো তো পোস্টমর্টম করে কাটা ছাড়া করার কোনো ইয়ে নাই, মানে আছে, দরকার আছে।
ঠিক আছে, এইটা তাহলে বোঝা যায় যে আমার কন্ডিশন খারাপ হয়। রেজাল্টে দিয়ে দেন না, দেয় না, আমরা চাইছি, আমরা রিকমেন্ড করছি যেটা দিলে ভালো হয়, বুঝতে পারবো। ওটা দেয় না, রাইটিং এ বলছি, তাহলে কিন্তু আমার স্পেসিফিক স্কিলস নিয়ে কাজ করার সুযোগ আছে, মানে মার্কেটিং ক্রাইটেরিয়া নিয়ে। ঠিক আছে, চলেন আমরা কিছু স্ট্র্যাটেজি দেখি স্যার। এক নাম্বারটা যেটা ওই যে গতকালকে ফেসবুকেও দিয়েছিলাম, ওইটা এটা ভেরি পপুলার ইন আওয়ার বাংলাদেশ। আমি জানি না কে এটা আবিষ্কার করছে, আমি আমার এক বন্ধুর কাছ থেকে 2014 সালে শিখছিলাম, আমি ওইটাই পড়াই। সেটা হলো আনসার দ্য কোয়েশ্চেন্স, রিজন দেন, একটা এক্সাম্পল দেন, আবার আনসারটা দেন বা এডিশনাল যদি ইনফরমেশন থাকে দেন, জাস্ট একটা সেন্টেন্সে। আমি আমি আমার আপনাদের জন্য রিকমেন্ড থাকবে টু গেট 6.5, ডোন্ট গো মোর দ্যান 2 to 3 সেন্টেন্স ইন দ্য ফার্স্ট ডে। আর এখানে 4 থেকে 5 বেশি গেলে আপনি ওই যে কোহেরেন্সের এই হইতে পারে, যত বেশি সেন্টেন্স বলতেছি বেসিক্যালি এত বেশি আমার ভুল হওয়ার the chances থাকে। যদি কন্ট্রোল কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট গুড, দেন 2-3 সেন্টেন্স, আর এখানে 4 to 5 সেন্টেন্সের মধ্যে আনসার দিয়ে দেন পার্ট 3 তে। ঠিক আছে, বাট অর্গানাইজ করে দেন, আপনি কোয়েশ্চেনে আনসার দেন, রিজন দেন, এক্সাম্পল দিয়ে দেন, শেষ। বুঝিনি আমার কথা? ঠিক আছে, লেখা লাগবে না, এগুলো তো আছেই, বইয়ে আছে তো স্যার, কিছু লেখা লাগবে না। চলেন আমরা একটা স্যাম্পল আনসার দেখি। এর মধ্যে ডু ইউ ইউজ ম্যাপ, এই কোয়েশ্চেনটা আমার প্রথমবার আসছিল, সো আমি এই আনসারটা অবশ্যই দেই নাই, কারণ আমি তখন জানতাম না স্ট্র্যাটেজিটা আমি প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে, সো এই পরে এই আনসারটা আমি রেডি করছি। স্যার একটু যদি পড়তেন, জোরে জোরে পড়েন স্যার, পড়ে নেবেন। The question is, do you use map? Answer, yes, I do use map whenever I am in need of using map. The reason, I usually use map to find out nearby restaurant or something like this. Sometimes I use map to locate a place I have never been to. And of course, for a negative unknown terrain, navigate, terrain, এই শব্দগুলোকে আমরা ইউজুয়ালি ইউজ করি, লেস কমন ভোকাবুলারি একটু দেখবেন। খেলা দেখেন। Okay. This example, suppose I am in a tourist spot which is unknown to me, or I want to visit there. In this kind of situation, I have to find map is very handy to find out nearby necessary shops or service outlet. Then answer again, yes, I can say that I am pretty used to using map. আপনাদের আনসারটা একটু চেঞ্জ আছে না, সামান্য একটু চেঞ্জ আছে, মোটামুটি ভালোই চেঞ্জ। এটা আমার আগের স্লাইড, আমি বুঝলাম, পরের স্লাইডে একটা চেঞ্জ আছে। ঠিক আছে, সমস্যা নেই, স্যার নেই। ঠিক আছে, তাহলে এবার আমি আপনাদেরকে যদি একটা কোশ্চেন করি, স্যার, স্যার এইটা থাকলো আপনাদের সামনে, এই স্ট্র্যাটেজিটা যদি আমি আপনাদেরকে এখন কোশ্চেন করি যে ডু ইউ ইউজ ম্যাপ, কি কোশ্চেন করা যেতে পারে? ডু ইউ লাইক স্পোর্টস, এই কোশ্চেনটাই ছিল আমাদের প্রথমে, না? আনসার দেন। বলেন 3-4টা লাইনে, আগে বাংলায় চিন্তা করেন, প্যারা নেবেন না, আগে বাংলায় চিন্তা করেন। স্যার বাংলায় কি বলবেন? বাংলায় এইভাবে বলেন যে আপনি কি খেলাধুলা পছন্দ করেন, আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, আমি বাংলায় চিন্তা করেন, আগে বাংলায় চিন্তা করে নেন। ঠিক আছে, আমাদের মেইন চ্যালেঞ্জ হয় আগে তো বাংলাই বলতে পারি না। আপনাকে যদি ক্যামেরার সামনে আসা বলেন যে তুমি কি ভাত খেতে পছন্দ করো, ঠিক আছে, এটা তো কিছুই না, গার্লফ্রেন্ডের সামনে গেলে তো কথা বন্ধ হয়ে যায়, তাই না কামরান? বলে না, ঠিক আছে, স্বীকার করে না, স্বীকার করবা। সো বিষয়টা হলো আমরা তো সামনে গেলে যে কথা বলতেই পারি না, এরপর আবার ইংলিশে বলবো। সো আমাদের কিন্তু লিঙ্গুইস্টিক ব্যারিয়ারটার চাইতে সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড হলো 3টা ব্যারিয়ার আমি বলবো। একটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাইকোলজিক্যাল ব্যারিয়ার, আমি কথা বলতে ভয় পাই, বিট ইন বাংলা আর ইংলিশ, এটা হলো সাইকোলজিক্যাল। দ্বিতীয় হলো কন্টেন্ট ব্যারিয়ার, আমি কি বলবো আমি জানি না, আমি কি বলবো? আপনাদের যে জিজ্ঞেস করা হয়েছে, আর দেয়ার এনি চেঞ্জেস ইন ইউর সিটি ওভার দ্য লাস্ট 1 decade, লাস্ট ডিকেড, গত দশকগুলোতে আপনাদের এলাকায় কোনো চেঞ্জ আসছে কিনা? আল্লাহ, আমি তো জানি না, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করছেন? What are the differences between the activities
people do these day compared to past? আগে কোন ধরনের অ্যাক্টিভিটিস করতো, এখন কোন ধরনের অ্যাক্টিভিটিস করে? আল্লাহ, আমি তো চিন্তাই করি নাই। 3 নাম্বারটা হলো লিঙ্গুইস্টিক্স ব্যারিয়ার, যে আমি ভাষাটা পারি না, আমি ওইগুলো ইংরেজিতে বলবো, ওইটা আমার মুখে আসে না। সো আগে আপনার কিন্তু এই দুইটা, আপনি কি বাংলায় বলতে পারেন, আপনি কি জানেন কি বলতে পারবেন, তারপরে না আপনি ইংলিশে আসেন। সো আমাদের ওই জায়গাটা দুটোই হলো এটা। দেন আমার দেখ কেন এই বড়রা ইংলিশে ভালো করে, মানে স্পিকিং এ ভালো করে কেন? ওদের অনেক জানা আছে, জানাশোনা আছে, ওদের কন্টেন্টে কোনো প্রবলেম নেই, এবং ওরা মানুষের সামনে কথা বলতে পারে। শুধু ওদের ব্যারিয়ারটা কোথায় থাকে? লিঙ্গুইস্টিক্স ব্যারিয়ারটা থাকতে পারে। কিন্তু আপনি তো দিন দুনিয়া সম্পর্কে খোঁজ খবর রাখেন, দিন দুনিয়া সম্পর্কে যারা খোঁজ খবর রাখে তারা স্পিকিং এ ভালো করে। দেখবেন সেই স্টুডেন্টটাই বেশি খারাপ করে যার দিন দুনিয়া সম্পর্কে আল্লাহ কি বলে স্যার, বলবোটা কি, এদের জন্য সলিউশন কি স্যার? স্যার সলিউশনটা কি? তাহলে কন্টেন্ট আপনি কেমনে তাদেরকে শিখাবেন? স্যাম্পল অ্যান্সার, প্রচুর পরিমাণ স্যাম্পল অ্যান্সার পড়া। এই জন্যই বলি আমার বই পড়েন, কখন পড়বে এখান থেকে বলে দিবেন, মুখস্থ করা দেবেন না, ভুলেও মুখস্থ করবেন না, বোঝা যায় মুখস্থ করবে। আপনি কন্টেন্টটা নিলেন, জানলেন যে টপিকে কি বলতে হয়। যদি আপনাকে জিজ্ঞেস করা এখন হোয়াট আর দ্য কোয়ালিটিজ ইউ আর লুকিং ইন আ গুড অ্যাডভাইজার, এটা ছিল মনে হয় আমার কোয়েশ্চেনটা, এরকমই ছিল। হোয়াট ইজ দ্য কোয়ালিটিজ অফ এ গুড অ্যাডভাইজার? আমি আনসার দিয়েছিলাম কমিউনিকেশন স্কিলস, সাবজেক্ট নলেজ, এভাবে লিস্ট করে করে বলছিলাম। পরে আমার বন্ধু এসে ঝাড়ছে আমারে, এই বেড়া এমনি আনসার দিয়ে লিস্ট করে করে আনসার দিতে হয় না, তুই আগে বলে কয়েছে আই থিঙ্ক দ্যার আর মেনি কোয়ালিটিজ দ্যাট আর ইম্পর্টেন্ট টু বি এ গুড অ্যাডভাইজার। First thing that comes to my mind is communication skills, because communication skills is the way to connect people and communicate what actually someone need to do. So hence communication skills is the number one thing I am looking for a good advisor. And secondly, I think subject knowledge is also very important. এইভাবে যখন কথা বলবেন, খুব কঠিন করে বলতেছি না, সাজাইছি, সিম্পল কথা দিয়ে সাজাইছি, এইটা ওরা চাচ্ছে যে আপনি সুন্দর করে গোছায় কথা বলতে পারে কিনা। বাংলায় এইটা বলেন। এখন আপনি যদি না জানেন, ইন্টারমিডিয়েট একটা ছেলে কি চিন্তা করেন, গুড অ্যাডভাইজার আবার জিনিসটা কি, ভালো উপদেশ দিতে পারে, কে উপদেশ দিতে পারে, এখন এইটার আনসার কি দিবেন? এই ধরনের আনসার কিন্তু কোশ্চেন 3-তে আসে, এই সেকশন পার্ট 3-তে। বুঝিনি আমার কথা? যেখানে চিন্তা করে আনসার দিয়ে থাকেন যে তোমাদের দেশে ছেলে মেয়েদের ড্রেসে কোনো পার্থক্য আছে? আল্লাহ, আমি তো কি পার্থক্য এটা বলতে পারি না। ছেলেরা লেহেঙ্গা পরে না, মেয়েরা লেহেঙ্গা পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, কিন্তু পার্থক্যটা কি? হ্যাঁ পার্থক্য আছে তো, কালারে। এই জিনিসটা তো সবাই চিন্তা করে না, কালারে পার্থক্য আছে না, যে মেন্স আর অলওয়েজ ইউজুয়ালি প্রেফার ফর মোনোটনিক ক্লোথস, এক কালারের জামা কাপড় পরে ছেলেরা সাধারণত, এবং দেয়ার মানে চয়েসেস বা অপশনস ভ্যারিজ ফ্রম ডিফারেন্ট শেডস অফ ব্লু অ্যান্ড অ্যাশ অর ব্ল্যাক, তাই না? এই দুটো কালার ছেলেদের মধ্যে প্রমিনেন্ট না। দেখেন আপনাদের যে কজন আছেন সবাই কয়েকটা কালারের মধ্যে, আর মেয়েরা দে হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ কালার চয়েস, নাম্বার 1। নাম্বার 2, মানে আরে এটা কি বলে, না ডেনিম বা সরি না কাপড় ফেব্রিক্স। এই যে ফেব্রিকটা হলো আপনার কি, আপনার এই যে আপনি তো ওই লোক, এই জন্য এটা বলতে পারছেন, আমি পারি নাই। দেখছেন টপিক ওয়াইজ ভোকাবুলারি এটা, কিন্তু ফেব্রিকে কিন্তু পার্থক্য আছে। এরা সাধারণত কটন পড়তে বেশি পছন্দ করে, ছেলেদের একটা হইলেই হইল। আমি কি কখনো ধরে দেখি এটা কটন কিনা, না এটা সুতি না, এটা মেয়ে কিন্তু ধরে দেখে। হ্যাঁ সফট ফেব্রিক গুলো পড়তে পছন্দ করে, পাতলা ফেব্রিক গুলো পড়তে পছন্দ, ছেলেরা ডেনিম পড়তে বেশি পছন্দ করে, ঠিক আছে? এই যে পার্থক্যগুলো কিন্তু আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের মাথায় আছে, মুখে নাই। মনে আছে, মুখে নাই। মুখে আনতে হবে কি করে? স্যার যেটা বললো প্র্যাকটিস আর পড়া, যত স্যাম্পল আনসার পড়বেন। চলো একটা স্যাম্পল আনসার দেখে,
আরেকটা স্ট্র্যাটেজি দেখি, এইটা আমার খুব পছন্দের একটা স্ট্র্যাটেজি, সেটা হলো পাস্ট প্রেজেন্ট ফিউচার। চলো একটা স্যাম্পল আনসার দেখি। এইটা আমার আসছিল সেকেন্ড পরীক্ষা, আমি এটা হুবু এটা বলে দিছি। কমন পড়ছে, কমন পড়ে তো, স্পিকিং কমন পড়ে, একটু পড়ালেখা করলে কমন পড়ে, সিরিয়াসলি। এই ধরেন এই বই থেকে কমন পড়ে। এই লাস্ট একটা স্টুডেন্ট পরীক্ষা দিল, স্যার হুবু কমন পড়ছে আপনার হাতে, সবগুলা কোয়েশ্চেন কমন পড়ছে, না পড়ার কিছু নাই, কমন পড়ে। এখানে এটা এটা গর্ব করে বলতেছে না যে বই থেকে কমন পড়তেছে, এটা হলো এখানে 100টা দেওয়া আছে, 100টার মধ্যে কমন পড়বেই। আপনি যদি এতগুলো পড়তে পারেন তাহলে কমন পড়বে না কেন? সমস্যা স্টুডেন্টটা পড়ে কম। আমি এই জন্য বলি কি, এখন পুরো বইটা থরলি একবার পড়ো, কেউ কিছু মুখস্থ করে না, জাস্ট গল্পের বইয়ের মতো পড়ো, তাহলে দেখবো অনেক নলেজ বাড়তেছে। বুঝিনি আমার কথা? তাহলে এটা কি যে আমার কোয়েশ্চেনটা ছিল যে ওয়াই ডু ইউ চুজ ইউর জব। এই যে ডাক্তার সাহেব আছেন, এটা আপনার কাছে শুনবো, ঠিক আছে? কামরান পড়ো তো, ওয়াই ডু ইউ চুজ ইউর জব। Question. Why do you choose your job? Yeah, answer. First. Well, I was a child. Shall I watched a movie? A movie called Professor. The hero was a university teacher. He is literally good to everything. Everybody loved him. Unconditionally. It was so inspiring that I imagined myself as a university faculty from My childhood. children. Now, when I have become adult, I have found that the teaching job is much rewarding and gives me a chance to serve the nation by imparting my knowledge. As I love to disseminate knowledge, I have no opportunity to become a teacher. আমার এইটুক বললে থামাই দিছিল, ঠিক আছে? এখানে 3টা সেন্টেন্স, এখানে 2টা সেন্টেন্স, কয়টা 5টা সেন্টেন্স বলছি। পার্ট 1-এই জিজ্ঞেস করছে, এটা হুবহু কেমন আছে, ঠিক আছে? আর বলা লাগে নাই এটা। বাট যদি আমার না থামাইতো তাহলে আমি কন্টিনিউ করে যেতাম। কি করছি আমি? কি একবারও বলছি আই লাইক টিচিং বিকজ, আই লাইক ডাক্তারি বিকজ? এগুলো যদিও ফাউ না, এটা কিন্তু সত্যি ঘটনা, আমার জীবনের সত্যি ঘটনা এটা স্যার। এটা হইলো স্যার 92 সালের ঘটনা মনে হয়। রাজ্জাক শাবানার স্যার, রাজ্জাক শাবানার মুভি স্যার। হ্যাঁ স্যার, রাজ্জাক শাবানার যে রাজ্জাক শাবানা কিনা জানি না, শাবানা ছিল কিনা জানি না, রাজ্জাক ছিল আর ছিল, রাজ্জাকের ছেলের নাম যেন কি বাপ্পারাজ ছিল স্যার। তো মুভির ঘটনাটা হলো কি আমার সব মনে নাই, এটুক মনে আছে নায়ক নায়িকার বিয়ে হয়ে যায়, মানে রাজ্জাক আর নায়িকার বিয়ে হয়ে যায়, রাজ্জাককে নায়িকা শাবানাই মনে হয়েছিল, আমি নট শিওর, ঠিক আছে? তো বিয়ে হয়ে যায়, তা আম্মু আবার বলছে শোন, যেসব সিনেমার নায়ক নায়িকার প্রথমে বিয়ে হয়ে যায় তাহলে ওই সিনেমায় নায়ক নায়িকা ওরা না, ওর ছেলে মেয়ে। প্রথমে যদি মিল হয়ে যায় তাহলে তো ঝামেলা, তাহলে সিনেমার কাহিনী আগাবে কি? এটা আমি শিখছি আম্মুর কাছ থেকে। তারপর বলছে ও আচ্ছা, বিয়ে হয়ে গেছে, কোনো কারণে রাজ্জাক শাবানা ছাড়াছাড়ি হয়ে যায় বা ওরা দূরে চলে যায়, কিন্তু ওদের একটা ছেলে হয়, ঠিক আছে? না, গান গাইতে গাইতে দৌড় দিয়ে বড় হয়ে যায়। তো এরকম ইউনিভার্সিটি টিচার ক্লাসে আসছে, নতুন টিচার আসছে, কিছু দুষ্টু ছেলে ডিম মারে। এই এরকম শব্দ করে কেন? এটা বন্ধ করে দিই, ডিম মারছে, ডিম মারছে স্যার। সো ডিম মারে, রাজ্জাক কি করে এই টাস টাস করে ধরে ফেলে সবগুলো ডিম। আমি কই ওয়াও, তো ভেরি গুড, তো এরকমই হইতে হবে। আর ও তারপরে কি করে প্রত্যেকটা ছেলের মাথায় কথা একটা ডিম মারে, ঠিক আছে? পরে দেখা গেল যে ডিম মারতেছে একটা হলো তার ছেলে, কে? বাপ্পারাজ আর কি, তারই ছেলে, দুষ্টু হয়ে গেছে, ভার্সিটিতে উঠা চিনে না, বাবারা তো চিনে না, ঠিক আছে? আর সে হলো হার্ট থ্রব টিচার। তো ওইখান থেকে আমার লাইফে জীবনে প্রফেসর হইতে হবে, টিচার হইতে হবে, ইউনিভার্সিটি টিচার। আল্লাহর রহমতে আমি 5টা ইউনিভার্সিটিতে পড়াইছি স্যার, ভালো লাগে। টাকা নাই স্যার, একটা জায়গায় যাওয়া স্যার। এই প্রফেশনটার সাথে অন্য প্রফেশনের মধ্যে পার্থক্য করো, মানে কোরিলেট করো, তাহলে এই একটা প্রফেশন যেটা তুমি শান্তি পাবা, সুখ পাবা, তখন পড়াবা, সালাম দেবে, তুমি দেখবে ভালো লাগতেছে, শান্তি একটা, মানে তুমি যখন তুমি বাসায় যাবে সুখ নাই, সুখ নাই। টুরু স্যারের কথাটা আমি একটু বলেছি, শান্তি পাবা কিন্তু সুখ পাবো না। কারণ আছে, শান্তি নামের মেয়ে আছে, সুখ না তো কেউ নাই স্যার। আমি জাস্ট কিডিং, ঠিক আছে? সো এই জাতীয় স্ট্র্যাটেজি গুলো, আরো অনেক স্ট্র্যাটেজি বলা যায়, বাট আজকে এ পর্যন্তই থাক। আমরা
আপনাদেরকে কিছু পড়া দিচ্ছি। হ্যাঁ, পড়া হলো এই বইটা আপনাদের কাছে নাই না? বইটা দেখেছেন? বইয়ে আর একটা স্ট্র্যাটেজি আছে। আমি আইএলটিএস স্পিকিং এর কি আরো কোনো আছে কিনা, মানে অন্য স্লাইড আছে কিনা, কারণ এই স্লাইডে আসলে অন্যগুলো নাই। এইবার আছে, এটাতে আছে। হ্যাঁ, এটাতে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকটা স্ট্র্যাটেজি দেখেন, এরিয়ারই আরেকটা ভার্সন। ঠিক আছে, এইটা দেখেন যে আনসার, রিজন, এক্সাম্পল, অল্টারনেটিভ আনসার। তাহলে এটা দেখি তো, অল্টারনেটিভ আনসারটা কি হতে পারে? স্যার পড়েন তো। What effects can watching television have on children? I suppose watching a lot of TV can be harmful to children. It is a Sedentary activity. activity after all, so children are not Aren't moving while they do it. I guess watching too much TV might even lead Lead to to- health problems because our bodies Needs need movement to to stay healthy. So answer dilam, reason dilam. Example, For instance, I read an article that read young people who watch more than an hour of TV each day are at high risk of diabetes. ঠিক আছে। সো এইটা এক পক্ষে বললাম আর কি। অন দ্য আদার হ্যান্ড আমি অল্টারনেটিভ দিচ্ছি। I know there are a lot of useful educational shows on TV as well, so it's not all bad. কাউন্টার আর্গুমেন্ট দিলেন একটা, দেয়া যায় না? দেয়া যায় তো। সো এখানে আরো স্যাম্পল আছে। সো এগুলো স্যাম্পল, প্রচুর স্যাম্পল কোথায় দেয়া আছে? আমাদের বইয়ে দেয়া আছে। সো এই স্যাম্পল যদি না পড়েন তাইলে আসলে হবে না। এইটা আর একটা স্ট্র্যাটেজি, এটা আমার কিউট একটা স্ট্র্যাটেজি, অরিও, মনে থাকে না? সেম, কিন্তু সেম, জাস্ট আপনি অপিনিয়ন দিলেন, রিজন দিলেন, এক্সপ্লেনেশন বা এক্সাম্পল দিলেন, আর একটা অপিনিয়ন দিতে পারেন। চলো একটা স্যাম্পল দেখি। হাউ হ্যাভ নিউজ পেপার চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স? স্যার এগুলোকে আমার বানানো না, এটা মনে হয় অনলাইনে কোথাও দিন দেখছি আর কি। ঠিক আছে। Well, I would say the biggest change is that they have moved online. So এটা আমার opinion. প্রথমটা কি হয়েছে এটা? Reason কি? This is likely to happen owing to the fact that they've had hit up social media as a means of spreading news. For example, I used to read Guardian newspaper and the paper version, and now I read it via their app on my mobile phone. So examples. Another conspicuous change is that they nowadays are serving more entertainment related news than ever, I suppose. হ্যাঁ, আলাদা আলাদা করে না স্যার, এটা সারা জীবনই একসাথে ছিল, কোনো কারণে বাংলাদেশিদের মনে হয়েছে এটা আলাদা আলাদা হবে। আমি এই জিনিসটা নিয়ে, কারণ আমি তো লাস্ট যখন আমি একটা এসওপি লিখেছি তখন আমি বারবার নাওয়েডেজ দেখতেছি এটা কোনো কোনো এরর দেখাচ্ছে আমার। হ্যাঁ, এটা একসাথে একটা ওয়ার্ড না, এর মধ্যে আবার নাও লেখে একটা হাইফেন দিয়ে, এই লেখে একটা হাইফেন দিয়ে দিতে পারে, তাও দেখি এরর দেখাচ্ছে। কিন্তু নাওয়েডেজ একটা শব্দ, একসাথে আমি একটা শব্দ। স্যার এইটারই আরেকটা ভার্সন দেখেন, এটা হলো মানে আপনি কি করতে পারেন, অরেক অপিনিয়ন, রিজন, এক্সাম্পল এবং ওই অপিনিয়নটার কনসিকুয়েন্সটা দিয়ে দিতে পারেন। কিরকম ছিল? ওই যে আমরা কি বলেছিলাম প্রথম লাইনে, যে এটা কোথায় চলে গেছে? এটা অনলাইনে চলে গেছে। I think by moving online, the big newspapers have been able to actually grow their readership. তাদের পাঠক সংখ্যা বাড়াইছে। সো এই জায়গা এতটুকু হলো আপনাদের পড়া থাকবে। এইটা আমাদের বইয়ের পেজ নাম্বার, কার কার কাছে বই আছে? আপনার কাছে আছে? তোমার কাছে আছে? শুধু স্যারের কাছে নাই? হ্যাঁ, আপনার জন্য বইয়ের অর্ডার দিচ্ছি স্যার, 2টা দিন একটু অপেক্ষা করেন। পেজ নাম্বার, এটা কি পুরনো ভার্সনটা না স্যার? নতুন ভার্সনটা কার কাছে আছে? আচ্ছা, পেজ নাম্বার আপনি প্রথমে গেলেই পাবেন, এখানে সূচিপত্র দেখে পাবেন। সূচি প্রথম নতুন ভার্সনে সূচিপত্র আছে, বা আপনাদের বই ভার্সনটা আমি জানি না সূচিপত্র আছে কিনা। আপনাদের ভার্সনে পেজ নাম্বার 49 থেকে 49 থেকে আপনার পড়া থাকবে 58 পর্যন্ত। কালকে কিত আছে না, কিত টিচার কিত, ওনার কিছু স্ট্র্যাটেজি আছে, ওগুলো আলোচনা করবো না নেক্সট দিন। ঠিক আছে, এইটুক পড়ে আসেন। কালকে না, মানে নেক্সট ক্লাস আর কি। ঠিক আছে, আর আমি দেখি আপনাকে কোনোভাবে পিডিএফটা দেওয়া যায় কিনা। ঠিক আছে।
ওকে